আপনারা যখন আর্টিকেল 106 অ্যাপ্লাই করে আসলেন, তখন তো আপনাকে সংবিধান কন্টিনিউ করতে হবে। এক। দুই, যখন আপনার স্পিকার নাই, ডেপুটি স্পিকার জেলে, তখন তো আপনাকে প্রেসিডেন্টস নিয়ে প্রিভিয়াস, এটা উনি লয়ের ছাত্র, উনি ভালো জানেন যে এইটা সারা পৃথিবীতে, এটা শুধু সাংবিধানিক ল না, যে কোনো লয়ের ক্ষেত্রে কাস্টমস, কনভেনশন, কনসেপ্ট, এগুলা অনেক সময় আইনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। তো আমাদের সামনে যেখানে নজির আছে এবং এটা অ্যাকসেপ্টেড, কেউ কোনোদিন কোর্টে চ্যালেঞ্জ করেনি, তো আমরা সেটা কেন ব্যবহার করব না? এবং সেটা হয়েছে যখন, তখন কিন্তু বিরোধী দলের প্রত্যেকেই, কিন্তু এমনকি বিরোধী দলের উপনেতা ডাক্তার তাহের তখন দাঁড়িয়ে কিন্তু এটাকে স্বাগত জানিয়েছেন। যখন দুই পক্ষই যখন এক হয়ে গেছেন, এটাকে মেনে নিয়েছেন, আমি জানি না ব্যারিস্টার রাসেলের এখানে সমস্যাটা কোন জায়গায়। বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে, আপনার যদি পছন্দ না হয়, আপনি 100 রকমের ভুল ধরতে পারেন। আর আপনার যদি মনে করেন যে আপনি ভালো কিছু করতে চান, তখন আপনি সহযোগিতা করবেন, ভুল ধরিয়ে দিবেন, কিন্তু ভুলকে নিয়ে রাজনীতি করবেন না। আজকে আমি একটা প্রশ্ন, 96 ইলেকশনের কথা এসেছে। 96 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা ছিল, এটাকে কিন্তু আপনার গণতান্ত্রিক ধারাকে এবং এই সংসদীয় ধারাকে, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু এই ইলেকশনটা হয়েছে, কেয়ারটেকার আইনটা করার জন্য। এখন এটা, এই নির্বাচন দিয়ে যদি বিএনপি রুল করত পুরো সময়টা, এবং সেখানে মানুষ খুন করে ফাসিস্ট হাসিনা যেটা করেছে সেভাবে যদি করতো, তাহলে আপনি এটাকে ক্ষমতার আঁকড়ে ধরার কথা বলতে পারতেন। এখানে বিএনপি যদি ক্ষমতায় ধরতে পারত, ক্ষমতার জন্যই লালায়িত হইতো, বিএনপি কিন্তু 5ই আগস্টের পর ক্ষমতা নিতে পারত। তারেক রহমান যায়নি।